১ ঘনমিটার সমান কত লিটার? এই অঙ্কটি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই অঙ্কটি তোমাদের বৃত্তি পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই অঙ্কটি তোমরা খুব সহজে কিভাবে সমাধান করবা সেটি আজকের ভিডিওতে দেখাবো। তো এখানে বলা আছে ১ ঘনমিটার সমান কত লিটার? প্রথমে আমরা জানবো ঘন কথাটির অর্থ কী? ঘন কথাটির অর্থ হলো কোনো সংখ্যাকে সে একই সংখ্যা দিয়ে ৩ বার গুণ করা। তাহলে কোনো সংখ্যাকে সে একই সংখ্যা দিয়ে ৩ বার গুণ করাকেই ঘন বলা হয়। তো যেহেতু এখানে ঘনমিটার কথাটি বলা আছে, তার মানে এখানে মিটার ৩ বার গুণ আকারে থাকবে। তাহলে আমরা ঘনমিটারকে প্রথমে ভেঙে লিখব। তাহলে ১ ঘন মিটার, ১ ঘনমিটারকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা পাবো ১ মিটার গুণ ১ মিটার গুণ ১ মিটার। এই ৩টা মিটারকে গুণ করলে আমরা পাবো ১ ঘন মিটার। এখন আমরা এই মিটারকে সেন্টিমিটার রূপান্তর করব। সেন্টিমিটারে রূপান্তর করার কারণ হলো আমরা জানি ১,০০০ ঘন সেন্টিমিটার সমান ১ লিটার। তাহলে আমরা জানি কি ১,০০০ ঘন সেন্টিমিটার সমান ১ লিটার। তাহলে ১ মিটারকে যদি আমরা সেন্টিমিটার রূপান্তর করি তাহলে পাবো ১০০ সেন্টিমিটার। ১ মিটারকে আবার সেন্টিমিটার রূপান্তর করলে ১০০ সেন্টিমিটার, আবার ১ মিটারকে আবার সেন্টিমিটার রূপান্তর করলে ১০০ সেন্টিমিটার হবে। এখন ৩টা সেন্টিমিটারকে যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা ঘন সেন্টিমিটার। এখন এই ১,০০০ ঘন সেন্টিমিটারে যদি আমরা পৃথক করতে চাই তাহলে হবে, এখানে যেহেতু ২, ৪, ৬টা শূন্য আছে তার মানে এরকম হবে ১,০০০ গুণ ১,০০০ ঘন সেন্টিমিটার। আমরা জানি কি ১,০০০ ঘন সেন্টিমিটার সমান কত? ১ লিটার। তার মানে এখানে আমরা পাবো ১,০০০ লিটার। অর্থাৎ ১ ঘনমিটার সমান হবে ১,০০০ লিটার। তো এই অঙ্কটি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা দেখে যাবা। আর সাথে দেখবা এমসিকিউ আকারেও থাকতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও থাকতে পারে। এই ছোট্ট প্রশ্নগুলি এগুলো তোমরা দেখে নিবা। অবশ্যই দেখবা তোমরা।